ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা, পিয়ালি আর জেঠি তো পুজো করছে। পুজো করা শেষ হলে জেঠি গঙ্গাকে বলে, ভালোই ভালোই পুলিশ হয়ে ফিরে আয়, আমি তোর জন্য নাড়ুগুলো কোটোয় ভরে রাখছি। তারপর দেখা যাচ্ছে পিয়ালিও গঙ্গার কাছে আসে, এসে বলে, গঙ্গা তুই তো আমাদের মেটে গঙ্গার গর্ব রে, তুই কত কি পরীক্ষায় পাশ করলি বলতো, আর এই ট্রেনিংটায় ঠিক তুই উত্তীর্ণ হবি, এটুকু ভরসা আমার বোনের ওপর আছে রে আমার। এই বলে তো পিয়ালি ওখান থেকে চলে যায়। গঙ্গা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কাছে হাত জোর করে বলে, পিয়ালি দি তো আমাকে একদম বোনের মতো ভালোবাসে, কখনো মনে হয়নি যে ও আমার নিজের দিদি নয়। এমনটা কেউ ভাবে? এতদিন ধরে যাকে মা বলে ভাবলাম সে আমার নিজের মা নয়, এমন যেন কারোর সাথে না হয় ভগবান। হঠাৎ করে জানতে পারলাম আমার মাই নয়, কিন্তু ওই মা যে যদি বুকে না আগলে রাখতো, যদি না মানুষ করতো, তাহলে তো গঙ্গা বাঁচতই না। কিন্তু তবুও তোমার কাছে একটাই আবদার, এখনো যদি সম্ভব হয় আমার সাথে দেখা করে দিও না গো। এই বলে তো ভগবানের কাছে কাঁদতে থাকে। অপরদিকে দেখা যাচ্ছে জেঠু তো অর্জুনে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তখনই ওখানে অর্জুন চলে আসে। অর্জুনকে বলে, আমি ট্রেনিং সেন্টারে ফোন করেছিলাম, কখনো যদি প্রবলেম হয় ওরা বলেছে আমাদেরকে জানাবেন, তোকে একটা দায়িত্ব দিচ্ছি, সমস্ত খবরাখবর আমাকে দিবি। সে কোথায় বলে তো অর্জুন গঙ্গাকে ডাকতে শুরু করে। তখনই ওখানে গঙ্গা ব্যাগ ফ্যাগ গুছিয়ে চলে আসে। জেঠু তখন গঙ্গাকে বলে, খুব মন দিয়ে ট্রেনিং করবি, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু, আর হ্যাঁ শরীরের যত্ন রাখবি, শরীর যেন খারাপ না হয়। গঙ্গা তখন ওখানে কান্নাকাটি শুরু করে। সেটা দেখে জেঠু বলে, আছিস কেন? আমি আছি তো, আমার হাত সবসময় তোর মাথার ওপর আছে। এই বলে তো গঙ্গার মাথায় হাত দেয়। গঙ্গা তখন বলে, এই হাতটা যদি সবসময় আমার মাথায় থাকে তাহলে আমি সবকিছু সামলে নেব জেঠু। এই বলে তো গঙ্গা সবাইকে প্রণাম করে। তখনই ওখানে ঝিমলি চলে আসে। গঙ্গা ঝিমলিকে দেখে ভেতরে আনে, বলে, এখানে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। বলে গঙ্গা ঝিমলিকে বলে, তোর কোনো অসুবিধা হবে না বোন, এখানে সবাই আছে। গঙ্গা তখন পিয়ালির কাছে যায় আর বলে, তুই একটু মাসিমণির আর ঝিমলির খেয়াল রাখবি, হ্যাঁ। তখন জেঠি বলে, সবকিছুর চিন্তা নিয়ে বললেন উনি। অর্জুন তখন বলে, সত্যি তাই না তাই, ওর খেয়াল কে রাখে তার ঠিক নেই, বাড়িতে অনেকে রয়েছে, আমরাও রয়েছি, তোমার মাসির কোনো সুবিধা হবে না, এবার চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে তো অর্জুন গঙ্গার কাছ থেকে ব্যাগ নিয়ে সবাই ওখান থেকে চলে যায়। এদিকে তখন ঝিমলি মনে মনে ভাবছে, বাবা গঙ্গার কি প্রতিপত্তি, ভাবা যায় না, ওর কথা মতো সবকিছু হয়ে যায়, ভাবাই যায় না। আর ওর বর দেখছি বেশ ভালোই খেয়াল রাখে, আমার থেকে কতটা আলাদা। ও বড় হয়েছে মেটে গঙ্গার বস্তিতে আর আমি বড় হয়েছি কলোনিতে, ভাগ্য, সবই ভাগ্য। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ট্রেনিং এ যাওয়ার জন্য। গঙ্গার তো খুব মন খারাপ। সেটা দেখে অর্জুন বলে, এবার কিন্তু শহরে বন্যা হয়ে যাবে, শহর কিন্তু গোটা ভেসে যাবে, তোমার চোখের জল কিন্তু একদম সামলানো যায় না। গঙ্গা তখন বলে, স্যার আমি তো কখনো ভ্যালেমিকে ছেড়ে থাকিনি, বিয়ের আগে তো আমি ওই ভুলি, মুনিয়া, মা, তারপর প্যাংলা, ভোলা এদের সাথে ছিলাম, বিয়ের পরে আমি এত বড় একটা ভ্যালেমি পেয়েছি। গঙ্গা তো ভুলভাল বলে, ফ্যামিলি না বলে ভ্যালেমি বলে। অর্জুন সেটা শুনে বলে, এটা ফ্যামিলি ফ্যামিলি। গঙ্গা তখন বলে, আপনি এখন উচ্চারণ ঠিক করছেন স্যার, আমার যে খুব কান্না পাচ্ছে, ভয় ভয় করছে। কিছুক্ষণ পর গঙ্গা আর অর্জুন তো ট্রেনিং এর ওখানে চলে আসে। অর্জুনকে বলে, চলে এলাম স্যার। অর্জুন তখন বলে, হ্যাঁ চলে এসেছি, কান্নাকাটি করতে হবে না, এবার লাভো। গঙ্গা তো লেবে চারিদিকে দেখতে থাকে। গঙ্গা তখন অর্জুনকে বলে, বাবা স্যার এটা তো অনেক বড় জায়গা। অর্জুন তখন বলে, একটা কথা বলছি মন দিয়ে শুনবে, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্য এই জায়গাটা তোমার জন্য ফার্স্ট স্টেপ। এখানে যারা ট্রেনাররা রয়েছে খুবই কিন্তু স্ট্রিক্ট, অনেক বকাবকি করবে, পানিশমেন্ট দেবে, কিন্তু তুমি ভয় পাবে না, হাল ছাড়া যাবে না কিন্তু। আর ভিতরে গিয়ে তোমাকে বলতে হবে, মনে হয় তোমাকে রিক্রুটমেন্টটা জমা দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখবে, অল দ্য বেস্ট। এই বলে তো গঙ্গা তখন অর্জুনকে একটা প্রণাম করে। অর্জুন তখন বলে, আরে আবার প্রণাম কেন, লাস্ট একবার কিন্তু বলছি, ফোকাস করতে হবে কিন্তু গঙ্গা, অন্য কিছু নিয়ে কিন্তু ভাববে না, শুধু ট্রেনিং আর ট্রেনিং, ঠিক আছে। তারপর তো গঙ্গা ওখান থেকে চলে যায়।
গঙ্গা তখন যেতে যেতে ভাবে আর মনে মনে বলে, শুধু গঙ্গা তোমাকে সেরা পুলিশ হতে হবে, ব্যাস এইটুকুই, তাহলে তো স্যারের আর ফুলটুসির পথ পরিষ্কার। কিন্তু ওই ফুলটুসি আপনাকে ক্ষতি করতে চায়, এই গঙ্গাই আপনার মঙ্গল চায়। গঙ্গা ভাবতে ভাবতে এখন অর্জুনের কাছে ছুটে যায়। অর্জুন তো সেটা দেখে অবাক, বলে, হলো আবার ফিরে এলে, কিছু ফেলে গেলে নাকি, কোনো প্রবলেম নাকি? গঙ্গা তখন বলে, হ্যাঁ প্রবলেম তো আছে স্যার, গঙ্গা তো অনেক দিন ধরে এই বাড়িতে থাকবে না, সেই সুযোগে ওই ফুলটুসিটা। অর্জুন তখন বলে, কি? গঙ্গা তখন বলে, মানে ওই অহনা ম্যাডাম বারবার বাড়িতে আসবে, যাতায়াত করবে, আপনাকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। আপনি তো চোখ কান খোলা রাখেন না, আর আমার বেলায় খালি উপদেশ আর উপদেশ, তাই গঙ্গা আপনাকে সাবধান করার জন্য এলো। আপনি সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন। এই বলে তো গঙ্গা ওখান থেকে ছুটে চলে যায়। অর্জুন তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই মেয়েটা করবে নাকি ট্রেনিং, কিচ্ছু হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না। তো ওখানে চিৎকার করতে থাকে। ওদিকে গঙ্গা আড়াল থেকে দেখে আর বলে, যা বলার বলে দিয়েছি বাবা, গঙ্গা তো আর কাছে নেই, গঙ্গাকে আর গাঁটটা মারতে পারবে না, নিজেই নিজে রেগে যাবেন, যাক রেগে, আমি যা বলেছি ঠিক বলেছি। অর্জুনও তখন ওখান থেকে চলে যায়। গঙ্গা এদিকে ট্রেনিং এর অফিসে চলে আসে। ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, মনে মনে বলে, যাক বাবা, যাই হোক না কেন, আমার আসল বাবা মা যেই হোক না কেন, আমি তো বড় হয়েছি ওই মেটে গঙ্গাতে। মেটে গঙ্গার বস্তির মেয়ে নাকি আজকে পুলিশ ট্রেনিং এর স্কুলে দাঁড়িয়ে রয়েছে। স্যার, আমার এই অনুভূতিটা হয়তো আপনাকে কোনো দিনও বলে বোঝাতে পারবো না, সব রকম ভাবে গুছিয়ে এই মনের মধ্যে রেখে দেব। আর সবটা সম্ভব হয়েছে ওই স্যারের জন্য, আপনি না থাকলে হয়তো এই গঙ্গা কিছুই করতে পারতো না। গঙ্গা তখন দাঁড়িয়ে থাকতে থাকতে মেঝেতে প্রণাম করে, ওখানে গঙ্গাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে কাউন্টারে বসা একজন ট্রেনার বলে, এই যে তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখছি অনেকক্ষণ, এইদিকে আসুন, নাম বলো, লেটারটা দাও, কি তোমার কোন ওয়ার্ক করেছে। গঙ্গা তখন তার নাম আর লেটারটা দেয়, গঙ্গাকে তার ব্লকটা বলে দেয়। গঙ্গা তো ওখান থেকে চলে যায়। তখন গঙ্গা ওখানে এসে দেখে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে। এগুলো গঙ্গাকে দেখে গঙ্গা তখন তাদেরকে জিজ্ঞাসা করে, এটা কি বি ব্লক? বলে হ্যাঁ। গঙ্গা তখন ওই মেয়েগুলোর সাথে মিট করে, এগুলো তাদের নাম বলে। আর নাম বলার পর একটা মেয়ে গঙ্গাকে জিজ্ঞাসা করে, সবার নাম তো শুনে নিলে, কিন্তু তোমার নাম? গঙ্গাও তার নামটা বলে। তখন আরেকজন বলে, তাহলে আমরা হলাম বি ব্লকের বাসিন্দা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ে গঙ্গাকে জিজ্ঞাসা করে, গঙ্গা খুব আপসেট নাকি? গঙ্গা তখন বলে, আসলে বাড়ির সকলকে ছেড়ে এসেছি না। তখন একজন বলে, ও নতুন বিয়ে হয়েছে বুঝি? তখনই ওখানে একজন লেডি ট্রেনার চলে আসে আর বলে, এই যে মেয়েরা, গল্প জুড়ে দিয়েছো নাকি? গল্প করো, কিন্তু ট্রেনিং উইল বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। গট ইট? আমি তোমাদের হস্টেলের ওয়ার্ডেড, কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে। আর এই হস্টেলের রুম রেগুলেশন আমি সবটা তোমাদের বলে দেব, সেগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? সবাই তো মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়। তখনই ট্রেনারের ফোনে একজন অফিসারের ফোন আসে। ফোনটা রেখে ট্রেনার সবাইকে বলে, চলো সবাই, অফিসার তোমাদের সবাইকে ডাকছে, তার আগে তোমাদের সবার নামগুলো জেনে নি। এই বলে তো একের পর এক সবার নাম বলে। গঙ্গা তো ট্রেনারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আবার নাম বলা হয়ে গেলে গঙ্গারও তার নিজের নামটাও বলে। গঙ্গা তখন ট্রেনারকে জিজ্ঞাসা করে, একটা কথা বলবো? ট্রেনার তখন বলে, হ্যাঁ। গঙ্গা তখন বলে, আপনি যখন সবার নাম জিজ্ঞাসা করছিলেন, সবার নামগুলো শুনলেন, চোখ বুঝে কেন শুনলেন? ট্রেনার তখন হেসে বলে, এটা আসলে আমার অনেক দিনেকার অভ্যাস। আসলে আমার অনেকের নাম তো মনে রাখতে হয়, তাই আমি চেহারার সঙ্গে সঙ্গে গলার আওয়াজটাও মনে রাখি। এই যে যখন তোমরা দাঁড়িয়েছিলে, তোমাদেরকে কিন্তু আমি দেখে নিয়েছিলাম, আর তোমরা যখন তোমাদের নাম বলছিলে, তোমাদের গলার আওয়াজটা আমি আমার মাথায় মনে রাখার চেষ্টা করলাম। আসলে চোখ কান খোলা রাখা ভালো, তাই না? গঙ্গা তার ব্যাগগুলো সাইডে রেখে অফিসে চলে যায় সবাই মিলে। তারপর দেখা যাচ্ছে সবাই তো একের পর এক চলে আসে আর লাইনে দাঁড়িয়ে পড়ে। তখন অফিসার জানায়, প্রত্যেকে বুঝতে পারছো, আজ থেকে তোমাদের নিয়মবাধা জীবন কাটাতে হবে, সবকিছু ভুলে তোমাদের ট্রেনিং এ ফোকাস করতে হবে। গঙ্গা তখন মনে মনে বলে, হারিফ বাস, ইনি তো আবার স্যারের মতো বললেন ফোকাস করতে হবে। তখন ওখানে দাঁড়িয়ে থাকা আরেকজন অফিসার ট্রেনার সবাইকে সময়, টাইম, নিয়ম বুঝিয়ে দেয়, মানে কোন টাইমে ট্রেনিং দিতে হবে সবকিছু বুঝিয়ে দেয় সবাইকে। গঙ্গা তখন মনে মনে বলে, গঙ্গা রে, তোকে কিন্তু সজাগ থাকতে হবে, বাবা গঙ্গেশ্বর, গঙ্গা যেন ভালোই ভালো উতরে যায়। আর আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।